আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তা আমি কেন যাচ্ছি আমার ছোট বাবুটাকে নিয়ে ডাক্তারের কাছে, কেন যেতে হলো ডাক্তারের কাছে, তো আপনারা আমাদের ফুল ভিডিওটি দেখুন, তাহলেই দেখতে পাবেন যে আমরা কেন আমার ছোট ছেলেটাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। এই যে এই যে ওই যে বাবা বলো হাই 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 বলো, হাত বলো হাই। সবাই কেমন আছেন? ভালো করে বলো বলো আমরা এখন মেট্রো রেলে যাবো। বলে এই যে আমরা তিনজনে যাচ্ছি রিক্সার ভিতরে ডাক্তারের কাছে। একবার লাইক দিতে বলো, আমাদের ইয়েতে লাইক দিতে বলো। মাশাআল্লাহ, ভালো করে বলো, সুন্দর করে দেখাও। তো আমাদের ট্রেন চলে আসছে, তো আমরা এখন ট্রেনে উঠে চলে গেলাম। তো আমার ছোট ছেলেটার চোখে কিছুদিন আগে একটু ব্যথা পেয়েছিল, কিভাবে পেয়েছিলাম জানি না। ওর নিজের চারারই হয়তো বা ব্যথা ইয়েটা লেগেছিল, যার কারণে তার চোখে একটু সমস্যা দেখা যায়। ডাক্তার আমাদের দিয়েছিল, ড্রপ দিয়েছিল, তো ড্রপটা দেওয়ার পরে ভালো হয় নাই। যদিও আমরা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে আমরা পাই নাই, আমরা চলে আসছিলাম। তো এই তো আসার সময় আদনান আবার একটু চিকেন বল খাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম, আর তারপরে আমরা একটু কিছু কেনাকাটা করি। তো কেনাকাটা বলতে আমার সাউন্ড দেওয়ার জন্য ভয়েসের যে মাইক্রোফোনগুলি, ওই মাইক্রোফোন কেনার জন্যই গিয়েছিলাম। তো আসলে কোনটা ভালো কনফিউজ হয়ে চলে আসছি। তো বাসায় চলে আসলাম, আপনারা বলবেন কোন মাইক্রোফোনটা ভালো। তো বাসায় আসার পরে তো রান্না বান্না, বাচ্চাদেরকে খাওয়ানো। তো আজকে আমি রান্না করব রুই মাছের কলিজা, চর্বি আর পটকা। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় রুই মাছের এই কলিজা, চর্বিটা, তেল যেটা, আর হলো পটকা। তো এই তো রান্না করব একদম টাটকা মাছের, টাটকা সব কিছু। তো সঙ্গে আমি একটু সবজিও নিয়েছিলাম, যেহেতু বাবুদের জন্য, বাবুদেরকে একটু সবজিও খাওয়ানো হয়ে যাবে। তো এই তো আলু আর কাঁচা টমেটো দিয়ে, সঙ্গে তো পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে রান্না করব আমি রান্নাটা। তো এইটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই তো আমি অলরেডি চুলায় ফ্রাই প্যান বসিয়ে ফেলেছি, এখন রান্নাটা শুরু করব। আপনাদের সাথে গল্প করব, রান্না করব, আর আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রুই মাছের এই তেল, চর্বি আর ফটকা রান্না করি। তো দেখুন। তো বন্ধুরা, আজকে আমি 1 চা চামচ এই যে সরিষার তেল নিয়েছি। তো 1 চা চামচ এই তেল দিয়ে আমি রান্না আসলে কেমন হয় তো দেখতে থাকুন। তো এই তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আদা রসুন জিরার যে পেস্ট, 1 চা চামচের মতোই আমি দিয়ে নিব সবগুলোই। একটু নিয়ে নেব। হালকা করে সামান্য পানি দিয়ে দিলাম, দেখলাম। এই যে পরিমাণ মতো লবণ, এই যে কাঁচামরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আমরা কাঁচামরিচ খাই। ভালোভাবে কষিয়ে নেব।
এখন মাছের তেল, চর্বি, কলিজা সব কিছু দিয়ে নেব এখন। পটকা আর সবজিগুলো প্রথমে কষিয়ে নেব ভালোভাবে। এটা সিদ্ধ দিতে সময় লাগবে, যার কারণে একটু 2 মিনিট কষিয়ে নেব। এই তো আমার সবজিটা আর ফটকাগুলি কষানো হয়ে গেছে। এখন আমি তেলগুলি দিয়ে দিব আর কলিজাটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ আমার তরকারি কালার হয়েছে। তো এই তো সব কিছু এখন দিয়ে দিচ্ছি। বেশি করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে আর গন্ধ লাগবে না। আপনারা অবশ্যই বাসায় রান্না করে এই ফটকা, কলিজা আর তেল চর্বি যেটা রান্না করে খাবেন, বাচ্চাদেরকে দিবেন যাদের বাসায় বাচ্চা আছে। তো এটার অনেক অনেক পুষ্টি। চর্বিটা তো মাছের চর্বি, যেহেতু মাছের তেল চর্বির তো অবশ্যই পুষ্টি আছে, সঙ্গে কলিজাটারও তো আছেই। তো খাবেন, অবশ্যই খাবেন। এই তো বন্ধুরা, আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সব পানি দিয়ে দেবো। আমি বেশি একটু পানি দিব না। দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব, দেখি কি হয়। বন্ধুরা, এই তো আমার তরকারিটা হয়ে গেছে। তো খাওয়ার পরে বলবো যে আসলে কেমন হলো খেতে। দেখুন, সে এখন দেখতেছে যে আসলে কেমন হয়েছে তরকারিটা। কেমন হয়েছে? মাশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমার তরকারির ফাইনাল লুক। আমরা এটা রাতে খেয়েছিলাম রুটি দিয়ে। আসলে অনেক অনেক মজা ছিল খাবারটা। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। আর খাওয়ার পরে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলতে ভুলবেন না যে খাবারটা কেমন লেগেছিল। আমরা তো 4 জন খুব মজা করেই খেয়েছিলাম। গরম গরম তরকারি আর গরম গরম রুটির সঙ্গে। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।